নবী আসতে পারে না। সুতরাং আমাদের এই দেশে গোলাম আহমদ কাদিয়ানী যিনি নবী দাবিদার করেছে উনি বন্ড ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া, যেই মহান পরওয়ারদিগার আলম আমাদেরকে মাদ্রাসাতুল আবরার এর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বাড়াইলে ভালো হয় চাউলটা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মুহাব্বত করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করান। পক্ষান্তরে আল্লাহ যাকে ভালো না বাসেন, আল্লাহ যাকে মুহাব্বত না করেন, আল্লাহ যদি কাহারও কল্যাণ না চান, সেই সকল মানুষগুলাকে হাজার চেষ্টা করেও দ্বীনের কাজে আনা যায় না। ঠিক কিনা? আমার কথা যতক্ষণ চলবো, আমার কথা বুঝলে আমার সঙ্গে আপনারা জবাব দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে নিয়ে আসছেন আজকের এই দ্বীনের পরিবেশে, বোঝা গেল আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসছেন। ঠিক কিনা? এই পঞ্চগড় জেলার বোদা থানায় কি সোনাচান্দি গ্রামে এই যেই মানুষগুলো আমরা সামনে বসা, শুধু এই মানুষগুলাই না আরো আছে? তাহলে সকলে তো আসতে পারে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্বাচিত করে যে নিয়ে আসছেন, এতে আমরা খুশি না বেজার? আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ,
আল্লাহ তাআলা যখন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, তো এই কথা নিশ্চিত যে আমাকে এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন চলে যেতেই হবে। কি বলেন? আমরা যারা এই পৃথিবীতে আগমন করছি, কেউ পৃথিবীতে সারা জনম থাকার জন্য আসছি? কিয়ামত পর্যন্ত আমরা কেউ থাকতে পারবো? আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা যারা ছিল, তারা কি চিরকাল এই পৃথিবীতে থাকতে পারছেন? তাহলে আমরা পারবো? পারবো না। নির্দিষ্ট একটা হায়াত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এই হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তো মালাকুল মউত আপনার আমার সামনে এসে হাজির হয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষ মালাকুল মউতের হাত থেকে বাঁচার সামর্থ্য এবং শক্তি রাখে না। মালাকুল মউত যদি আসে, কাউকে রেখে যাবে? কথা বলেন, কাউকে রেখে যাবে? নিয়ে যাবে। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার যখন নির্দিষ্ট যে একটা হায়াত আছে, এটা শেষ হয়ে যায়, তখন নির্দিষ্ট হায়াতের আগেও তার মৃত্যু হয় না, নির্দিষ্ট হায়াতের পরেও তার মৃত্যু হয় না, নির্দিষ্ট সময়েই তার জান মালাকুল মউত নিয়ে যায়। মুহতারাম দোস্ত বুজুর্গ, এমনও হইতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কি বলেন? আপনাদের এই সোনা চাঁদিতে আর বিগত বছরগুলাই মাহফিল হয় নাই? হয়েছে তো? বিগত বছরে যে সকল মানুষগুলা মুরব্বীরা অনেকেই মাহফিলে ছিল, আজকে এমন আসে না, অনেকেই কবরে। কথা বলেন, আছে কি না? তাহলে এই মাহফিল যদি আমার জীবনের শেষ মাহফিল হয়, সামনে আর মাহফিল নাও থাকতে পারে। এই জন্য যতক্ষণ কথা শুনবো, আমরা যারা বলবো, সবাই যাতে আল্লাহকে খুশি করার জন্য বলতে পারি, আপনারাও যাতে আল্লাহকে খুশি করার জন্য শুনতে পারেন, আমলের নিয়তে বসেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মুহতারাম, পৃথিবী থেকে যখন চলে যাব, তো আখিরাতে দুই ভাগে মানুষের বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হয়ে যাবে জাহান্নামী। দুই শ্রেণীর বাহিরে আখিরাতে মানুষ এর বাহিরে যেতে পারবে না, দুই শ্রেণীর ভিতরেই থাকবে, হয়তো জান্নাতি নতুবা জাহান্নামী। জান্নাতি যারা হবে, আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই মানুষটা জান্নাতি হবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, আল্লাহ বলেন এই মানুষটা চির সফল। আর যেই মানুষটার ঠিকানা হবে জাহান্নাম, আল্লাহ তাদের সম্পর্কে বলেন, যারা আমলনামা বদকার গুনাহ করার কারণে যাদের আমলনামার পাল্লাটা হালকা হবে, তারা ওই সমস্ত মানুষ যারা ক্ষতিগ্রস্ত, নিজের ক্ষতি নিজেই করেছে, তারা সফল হবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সেই জাহান্নামে তারা চিরকাল থাকবে। নাউযুবিল্লাহ বলেন। মুহতারাম, আখিরাতের হালাত হলো জান্নাত এবং জাহান্নাম দুইটার যে কোনো একটা। জান্নাত কামাই করতে পারলে দুনিয়া থেকে আখিরাতে সুখ শান্তি, জান্নাত কামাই করে না যেতে পারলে আখিরাতে কষ্ট আর দুঃখ। কি বলেন? এখন মরার পরে যদি কেউ চেষ্টা করে যে আমি আখিরাতে গিয়ে সুখ শান্তি পাবো, মরার পরে আমি আখিরাতে সুখ শান্তি অর্জন করতে চাই, কেউ পারবে? দুনিয়াতে থাইকা জান্নাত কামাই করে যেতে হবে। কি বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সরকার দু আলম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়াটা হইল আখিরাত কামাই করার জায়গা। মুসলমান দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, আল্লাহর কদমে যারা সিজদা দিবে,
মাহে রমজান আসলে যারা রোজা রাখবে, হজ্জের সময় উপযুক্ত হয়ে গেলে টাকা পয়সাওয়ালা হজ করবে, যাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকলে যেই মানুষটা যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর পর্দা ফরজ করে দিয়েছেন, বালেগ পুরুষ এবং নারী যারা পর্দা মতে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান, দুনিয়া হইল জান্নাত কামাই করার জায়গা। পক্ষান্তরে যারা আল্লাহকে সিজদা দিবে না, আখিরাতকে নিয়ে ফিকির করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ তাআলার হুকুম মানবে না, পর্দা পশিদাত করে চলবে না, এই মানুষগুলা যখন দুনিয়া থেকে চলে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই বাবা, জাহান্নাম সাধারণ কোনো কথা নয়। জাহান্নাম সাধারণ কোনো কথা নয় যে আমি কিছুদিন শাস্তি ভোগ করলাম তো মুক্তি পেয়ে গেলাম, বিষয়টা এমন নয়। জাহান্নাম বড় ভয়াবহ অবস্থা। জাহান্নামের হালাত বড় কঠিন হালাত। ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়াতে থাইকা জাহান্নামটাকে আল্লাহ তাআলার কাছ থেকে, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতবাসী হয়ে যেতেই হবে, নতুবা উপায় থাকবে না। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়া বুঝি, আখিরাত বুঝি না। কি বলেন, ঠিক কি না? দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাত বরবাদ করে দিচ্ছি। অথচ আমার চোখের সামনে আমার দাদা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, আমার চোখের সামনে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার চোখের সামনে আশপাশি মুরব্বীরা একে একে দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমিও চলে যাব, এর ফিকির কিন্তু আমার মধ্যে নাই। মুসলমান, সাহাবায়ে কেরামদের হালাতের দিকে একটু নজর করে। সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছিলেন, সেই সকল সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকিরে কতটা বইভীতির মধ্যে তারা থাকতেন। বুখারী শরীফের এক রিওয়ায়াতে আসছে, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ওযু করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মসজিদের দিকে রওনা হইলাম। সাহাবায়ে কেরামদের আখিরাত নিয়ে কি ফিকির ছিল, এই কথাটা বুঝাইবার জন্য আমি আপনাদেরকে হাদিস বলতেছি। মনোযোগ আছে তো সকলের? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওযু করে মসজিদে গিয়ে দেখি আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেছেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলাম, নবীজি কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী এই দিক দিয়ে চলে গেছে। একটা রাস্তা দেখিয়ে বললেন, এই দিকে নবীজি গেছে। আবু মুসা আশআরী বলেন, আমি নবীর পিছনে হাঁটতে লাগলাম। যাইতে যাইতে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর বাগানের ভিতরে প্রবেশ করছেন। খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে নবীজি তার হাজত পুরা করলেন। এই বাগানের ভিতরে একটা কূপ ছিল। কূপ, আপনারা কূপ চিনেননি? কুয়া চিনেন? কুয়া এই এলাকার মধ্যে কুয়া আছে? আগে মনে ছিল না, এখন নাই। এই কূপের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা দুইটা ভিতরে রাখা কূপের পাড়ের উপরে বসছেন। নবীজি আরাম করতেছেন। আবু মুসা আশআরী নবীর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে আবু মুসা আশআরী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটু আরাম করবেন, আমি আপনার পাহারাদারি করব। এই বাগানের গেটে আমি দাঁড়ায় থাকবো, কেউ যাতে আসলে বিনা অনুমতিতে না ঢুকতে পারে, আপনাকে কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে, আমি আপনার পাহারাদারি করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাগানের গেটের মধ্যে দাঁড়াইয়া বিশ্ব নবীর পাহারাদারি করতে লাগলেন।
কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। আবু বকর সিদ্দিককে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিয়ে বললেন, আপনি এখানে দাঁড়ান, গেটের ভিতরে প্রবেশ করতে পারবেন না। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত আপনি নবীর সঙ্গে দেখা করতে পারবেন না। এ মুসলমান, আবু মুসা আশআরী আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বাগানের ভিতরে ঢুকতে চায়, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, অনুমতি দেওয়া যাবে কি? আল্লাহর নবী বলেন, ও আবু মুসা, আবু বকরকে ভিতরে ঢোকার অনুমতি দাও, আর আবু বকর সিদ্দিককে একটা সুসংবাদ জানায় দাও যে আল্লাহ তাআলা আবু বকরকে জান্নাতি বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, একটু জোরে পাওয়া যায় না? দুনিয়াতে থাইকে আবু বকর সিদ্দিক জান্নাতি ঘোষণা পাইছে, এর চাইতে বড় খুশ নসিব আর কিছু হইতে পারে না। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক এবার ভিতরে ঢুকে আল্লাহর নবীর ডান পাশে এসে নবীর সঙ্গে বসে গেলেন। কিছুক্ষণ পরে আবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটল। আবু মুসা আশআরী ওই গেটের মধ্যে আবু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়ে দিলেন আর বললেন, বিশ্ব নবীর অনুমতি ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না। বিশ্ব নবীর কাছে আবু মুসা আশআরী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার ওমরে ফারুক আসছে, অনুমতি দেওয়া হবে না। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, যাও যাও, ওমরকে বলো আসতে অনুমতি দেওয়া হয়েছে। ওমরকেও সুসংবাদ শোনায় দাও যে ওমরকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর বাম দিকে গিয়ে ওমর বসে পড়লেন। কিছুক্ষণ পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আবু মুসা আশআরী তাকেও বাধা দিলেন, বললেন, অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না। আল্লাহর নবীর কাছে অনুমতি আনতে গেলেন। এবার আবু মুসা আশআরীকে বিশ্ব নবী ডেকে ডেকে বলেন, ও আবু মুসা, উসমান গনিকেও ভিতরে আসার জন্য অনুমতি দাও। তাকেও বলে দাও যে আমি বিশ্ব নবী তাকে সুসংবাদ শোনাইতে চাই, আল্লাহ তাআলা তাকেও জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তবে উসমান গনিকে একটা কথা বইলা দিও, উসমান গনি ফিতনার শিকার হইতে পারে, এতটুকু কথা বিশ্বনবী বললেন। উসমান গনি ভিতরে গেছেন। ডান সাইডে আবু বকর, বাম সাইডে উমর বসছে। এখন দুই পাশে বসার আর জায়গা আছে? উনি বিশ্বনবীর সামনের দিকে চেহারা বরাবর বসলেন। আমি আপনাদেরকে এই হাদিস শোনাইতেছি। এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? এই তিনজন সাহাবী দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সুসংবাদ পাইছেনি, পাইছে কিনা? বাবারে, এই মানুষগুলা দুনিয়াতে থাইকা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে তাদের হালাতটা শুনেন। একবার এক সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যাইতেছেন। আবু বকর সিদ্দিক বলেন, ভাই হানজালা, তুমি কোথায় যাও? হানজালা বলেন, আমি নবীর কাছে যাই। কেন যাও? হানজালা উত্তর দিলেন, আমি হানজালার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আরে তুমি এত বড় সাহাবী, তুমি মুনাফিক এটা কেন? না, নবীর দরবারে থাকলে আমার ইমানের হালাত থাকে একরকম, নবীর দরবার থেকে দূরে চলে গেলে আমার ইমানের হালাত হয়ে যায় ভিন্ন রকম। সুতরাং আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, নাই তো আমার এই হালাত হয় কেন? আবু বকর সিদ্দিক এই কথা শুই না চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ভাই হামজালা, তোমার যে হালাত, আমারও তো এই হালাত, আমারও তো এই অবস্থা হয়, যাও আমিও যাই তোমার সঙ্গে। না জানি আবু বকর মুনাফিক হয়ে গেছে,
ও মুসলমান, একটু চিন্তা করার বিষয় হইল যে আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী স্বয়ং জান্নাতি বলে ঘোষণা করছে, যেই নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী যদি আখিরাতের ফিকিরে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে নিজেকে নিজে এতটা ছোট মনে করতে পারে, না জানি আবু বকর মুনাফিক হয়ে গেছে। বাবা, আমরা যারা জান্নাতের সুসংবাদ পাবো তো দূরের কথা, জানি না আমার ঠিকানা কই হবে, আমাদের কতটুকু ফিকির করা দরকার। আমার কথা আপনারা বুঝে একটু চিন্তা করছে? আমার আমল বর্তমানে যে হালাতে আছে, আমার নামাজ বর্তমানে যে হালাতে আছে, আমার ইমানের যে হালাতে বর্তমানে আমি আছি, এই হালাত নিয়ে যদি কবরে যাই তো আমার ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে না জাহান্নামে হবে? এই হালাতে তো আপনার আমার বেকারার অবস্থায় থাকার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু ভাইও আমরা এতটাই উদাসীন, আমরা এতটাই উদাসীন, কেমন যেন মনে হয় এই পঞ্চগড়ের মানুষ আমরা যারা আছি, এরা মনে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছি, একজনও বুঝে মৃত্যুবরণ করবে না, এমন মানুষের চলাফেরা দেখা যায়, ঠিক কিনা? মুসলমান, আজকে মুসলমানের যুবক সারাদিন গুনাহের মধ্যে কাটায় দেয়, সারাটা দিন নাফরমানির মধ্যে কাটায় দেয়। বাবা, তুমি জানো না তোমার এই দিনের কিন্তু হিসাব আল্লাহর কাছে দিতে হবে, জানো না? দিল দিয়ে কথাটি শুনো, কাজে লাগবে। বহু দূর থেকে আসছি, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, শুধু দিনের কথা শোনাইতে আসছি। আল্লাহর জন্য কথা শোনো, একটু ফিকির করো। দিনের মধ্যে যদি দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায়, হতে পারে আজকের এই মাদ্রাসার মাহফিল তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। আবু বকর সিদ্দিক যদি কবরের বয়সে এমন নিজেকে ভাবতে পারে, আরে নবীর হালাতে থাকলে একরকম হালাত হয়, নবীর কাছ থেকে দূরে চলে গেলে আরেক রকম হালাত হয়, না জানি আমি আবু বকর মুনাফিক হয়ে গেছি। হে বাবা, আবু বকরের যদি এই হালাত হয় তো আপনার আমার কি হালাত হওয়ার দরকার ছিল? বলো কি হালাত হওয়ার দরকার ছিল? আবু বকর সিদ্দিক আখিরাতের ফিকিরে ফাঁকে ফাঁকে আবু বকর সিদ্দিক এই কথা বলতেন। হায় আফসোস, কখনো কখনো গাছের পাতার সামনে যায় বলতেন, আবু বকর তুমি মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতা তো তোমার আখিরাতের কঠিন ময়দানে হিসাবের কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হইত না। আবু বকর সিদ্দিক জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। আবু বকর যদি এই হালাত হয়, মুসলমান তোমার আর আমার কি হালাত হওয়ার দরকার ছিল বলো? আবু বকর যদি নিজেকে মানুষ হওয়ার কারণে আফসোস করতে পারে, হায় আবু বকর তুমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতা, জীব জানোয়ার তোমাকে খেয়ে ফেলতো, আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হইতো না। আরে আবু বকর জান্নাতীর সার্টিফিকেট পাওয়ার পরে যদি আবু বকরের এই হালাত হতে পারে, অপঞ্চগড়ের মানুষ তুমি বলো আমার আর তোমার কি ফিকির করা দরকার ছিল? কিভাবে তুমি নামাজ ছাড়ো, কিভাবে তুমি বেপরদায় চলো, কিভাবে তুমি হারাম থেকে বিরত থাকতে পারো না? আরে তোমার কি কবরের কথা মনে হয় না? কবর প্রতিটা দিন মানুষকে ডাকে আর বলে, হে দুনিয়াবাসী, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু অন্ধকার কবর, আমার কাছে আসবা তো আমল নিয়ে আইসো, আমার কাছে যদি আমল ছাড়া আসো আমি কবর তোমার সঙ্গে খারাপ আচরণ করব। কষ্ট পাইতেছেন আপনারা? কথা আমার বুঝে? আবু বকর সিদ্দিকের যদি এই হালাত হয়, আপনার আমার কি হালাত হওয়ার দরকার ছিল? মুসলমান, যেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, সেই উমরের হালাত কি শুনবেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়া বলছে, হুযায়ফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমার কাছে মুনাফিকদের লিস্টটি দিয়ে গেছে, কে আমাদের মধ্যে মুনাফিক আছে, কে মুনাফিক না, খাঁটি মুমিন তুমি তো জানো। হুযায়ফা রে বলো তো, আমি উমরের নামটা কি মুনাফিকদের লিস্টের মধ্যে আছেন? কি ফিকির করতেন নিজে কি নিয়ে?
এই বাবা, আমাদের যাদের এখনো চক্ষু খুলে নাই, আমাদের দিল যাদের এখনো আখিরাতমুখী হয় নাই, আমরা যারা মাওলাকে এখনো সাজদা দিতে পারি নাই, আমরা যারা আল্লাহকে এখনো খুশি করতে পারি নাই, আমরা যারা এখনো নিজের খাহেসাতের পিছনে দৌড়াইতেছি, আমাদের জন্য এইগুলা তো নসিহত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মানুষটা জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে পাইছেন, এই মানুষটা নিজেকে নিয়ে এত ব্যস্ত, আখিরাতের ফিকিরে এতটাই ব্যস্ত, ওমরে ফারুক হুযায়ফার কাছে গিয়া বলে, হুযায়ফা, আল্লাহর নবী যে তোমার কাছে মুনাফিকদের লিস্টি দিয়ে গেছে, বলো তো আমার নাম সেই মুনাফিকদের লিস্টের মধ্যে আছে? ও বাজার, কি চিন্তা করে, তারা কোথায় আর আমরা কোথায়? কই দিন আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গেছি আর বলছি যে হুজুর, আমার ইমানের হালাত ঠিক আসেনি, আমার নামাজের হালাত ঠিক আসেনি, আমার এই অবস্থায় আমি চলতে ফিরতে গিয়ে আমি যদি এখন মারা যাই তো আল্লাহ তাআলার কাছে আমার কি অবস্থা হবে? এই ফিকির নিয়ে কই দিন আমি দৌড়াইছি, বলে কই দিন দৌড়াইছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকদের লিস্টটা দিয়ে গেছে। হুযায়ফা রে, আমি ওমরের নাম সেই মুনাফিকদের লিস্টের মধ্যে আসেনি, আমারে বলে দাও। হুযায়ফা বলে, আল্লাহর নবী আমাকে এই লিস্টটি দেওয়ার পরে বলেছে আমি যাতে কারো কাছে মুনাফিকদের কথাগুলো না বলি। আমি যদি আপনার কাছে ওই মুনাফিকদের কথাগুলো বলে দেই, নবীর সঙ্গে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদার বরখেলাফ হবে, আপনাকে বলা যাবে না। ওমরে ফারুক এখনো চিন্তা মুক্ত হইতে পারে নাই। ওমরে ফারুক সারাটা দিন শুধু এই টেনশন করে, না জানি আমার নাম মুনাফিকদের লিস্টের মধ্যে এসেছে। এ মুসলমান, যে মানুষটা দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট লাভ করেছে, যেই মানুষটাকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওমরের ব্যাপারে বলেছেন, আমার পরে যদি কোনো মানুষ দুনিয়াতে আর নবী হইতো তাইলে ওমরে ফারুক আমার পরে নবী হইতো। যেহেতু আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোন নবী নাই, সুতরাং ওমর নবুয়তের দরজা লাভ করতে পারবে না। ও মুসলমান, আল্লাহর নবী যেই ওমরের বিষয়ে বলছেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে ওমর হইতো, তাহলে ওমরের আমল, ওমরের চরিত্র, ওমরের হালাত আল্লাহর কাছে কত দামি, ঠিক কিনা? এই ওমর যদি নিজেকে নিজে নিয়ে এতটা ফিকির করে আর মুনাফিকদের লিস্টের মধ্যে তার নাম আছে কিনা এটা যাচাই করার জন্য হুযায়ফার কাছে যাইতে পারে, আপনার আমার দিলের হালাতটা যাচাই করার দরকার আছে বাবা। চিন্তা করে দেখে, বিশ্বনবী সরকার তো আলম বলছেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার সুযোগ থাকতো ওমর হইতো। আপনারা এই কথার দ্বারা কি বুঝতে পারেন? বিশ্বনবীর পরে আর কেউ নবী হতে পারে? আর হুজুর বলেন, আর কেউ নবী হতে পারে? তাহলে গোলাম আহমদ কাদিয়ানী নবী হয় কিভাবে? কথা বলেন। আরে বিশ্বনবীর পরে আল্লাহর নবী সরকারে দু আলম খাতামুন নবিয়্যিন, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসতে পারে না। সুতরাং আমাদের এই দেশে গোলাম আহমদ কাদিয়ানী যিনি নবী দাবিদার করেছে, উনি বন্ড ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম, আজকের আলোচ্য বিষয় ওই দিকে দুনিয়াতে দিয়েছেন। এই উসমানের আখিরাতের ফিকিরের হালাত কি শুনেন। উসমান গনি যখনই কবরের পাশ দিয়ে হাঁটতেন, কবরের বয়ে, আযাবের বয়ে, শাস্তির বয়ে, না জানি কবরের মধ্যে আযাব হয়, এই জন্য উসমান গনি এতটাই কান্না করতেন। সাহাবায়ে কেরাম তাকে বলতেন,
ও উসমান জান্নাত জাহান্নামের বয়ান করা হয়, আর কত সুন্দর সুন্দর বয়ান আপনার সামনে যখন করা হয়, আপনি এতটা কান্না করেন না? কবরের পাশ দিয়ে হাঁটতে গেলে আপনি এতটা কান্না করেন কেন? ওসমান গনি বলে, তোমরা জানো না কবর হইল মানুষের প্রথম ঘাঁটি। কবরের মধ্যে যেই মানুষটা ধরা খাইবে এই মানুষটার আর কোনো নিস্তার থাকবে না। কবর যার জন্য জান্নাতের টুকরা হবে এই মানুষটার আরাম আয়েশের আর শেষ থাকবে না। সুবহানাল্লাহ। এই ওসমান গনি যেই মানুষটা দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট অর্জন করছেন, এই ওসমান যদি কবরের পাশ দিয়ে হাঁটতে গেলে এতটা কান্না করে, তাহলে আপনার আমার কি করা উচিত ছিল বলেন? একটু ফিকির করেন, কত মানুষ আমাদের বয়স 30, 40, 50 হয়ে গেছে, এখনো মসজিদের বারান্দায় যাই না, এখনো নামাজ পড়ি না, আমরা আল্লাহর হুকুম মুআফিক চলি না, নিজে শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে ব্যস্ত। বাবা, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে থাকতে দেয় না, দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারে না। দুনিয়া যখন তোমার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, দুনিয়া আপনাকে আমাকে লাথি মেরে কবরে ঢুকায়া দিবে, দুনিয়াতে জায়গা দিবে না। অথচ আপনি আমি দুনিয়া কামাইতে কামাইতে আমার আখিরাত বরবাদ করে দিচ্ছি, ফিকিরও করি না যে আমার আখিরাতের অবস্থা কি হবে। আজকে বহু মানুষ নামাজ কোন সময়ে কই ওয়াক্ত কত রাকাত নামাজ এটা বলতে পারে না। অনেকের ওযু গোসল ঠিক হয় নাই, এগুলা ফিকির করে করে ঠিক করার দরকার ছিল রে বাবা, ফিকির করা দরকার। আরে আখিরাতের ফিকির যদি কারো কলবে দিলে না থাকে, তো এই মানুষটা চির সফল হওয়া তো দূরে কথা, এই মানুষটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এজন্য বাবা, আখিরাতের ফিকির করো। যুবক, আর হয়তো দেখা হইতে পারে নাও পারে, যুবক ভাই তোমার হাতে পায়ে ধরে বলে যায়, যুবক রে, তুমি যে যুবকের সঙ্গে চলতেছো, এই যুবক যদি দিনদার না হয়, তোমাকে কিন্তু এই যুবক মদের আড্ডায় নিয়ে যাবে। এমন যুবক আসেনি বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যায়? আসেনি বলেন? কিয়ামতের কঠিন ময়দানে যুবকরা বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে যদি ভুল করে থাকে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে যুবক আফসোস করবে, আফসোস করবে। অনেক যুবক আছে আগে নামাজ পড়তো, উস্তাদদের সাথে উলামায়ে কেরামদের সাথে চলাফেরা করত, এখন বখাটে ছেলেদের সাথে চইলা জুয়া খেলার মধ্যে যায়, মদের আড্ডায় যায়, নেশাখোর হয়েছে, মসজিদে আর আসে না। এমন যুবক সমাজে খুঁজলে পাওয়া যাবে না? কথা বলেন, পাওয়া যাবে না? হায় হায় যুবক, যেই যুবকের পিছনে তুমি ঘুরতে ঘুরতে তোমার আখিরাত বরবাদ করছো, তোমার যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, কবরে যখন তোমাকে শোয়া দেওয়া হবে, মালাকুল মউত যখন তোমার জান নিয়ে যাবে, আল্লাহর কাছে যখন হাসরের ময়দানে তুমি দাঁড়াবা, ওই যুবক ওই দিন বখাটে ছেলেদেরকে বন্ধু বানাইবার কারণে আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ তাআলা ওই যুবকের হালাত বলতে গিয়ে আল্লাহ কোরআনে বলেন, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আফসোস যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম। চিন্তা করেন, বন্ধুদের কারণে অনেকে জাহান্নামে যাওয়া লাগে। এই আয়াত নাযিল হয়েছে উকবা ইবনে আবি মুঈত সম্পর্কে। উকবা ইবনে আবি মুঈত ছিল মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের লোক। তার অভ্যাস ছিল যদি কখনো সফর থেকে আসতেন, তো বাড়ির আশপাশে মানুষদেরকে দাওয়াত করে খানা খাওয়াইতেন। একদিন আল্লাহর নবীকে এসে দাওয়াত করছেন, খুব খেয়াল করে শুনেন। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীকে দাওয়াত করে খানা খিলানোর জন্য দাওয়াত করে বাড়িতে আনছেন। বিশ্ব নবী বলেন, তোমার দাওয়াত আমি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা না পড়ে মুসলমান হও। উকবা বলে, ঠিক আছে, আমি কালিমা পড়ে মুসলমান হইলাম, আপনি খানা খান। কিন্তু উকবার বন্ধু ছিল কিছু, উবাই ইবনে খালফ, সে বলছে, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, তো তোমার বাড়ির খাবার আমরা খাবো না। তখন উকবা বলছিল, এ বন্ধু, তোমরা যাও না, আমি মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কালিমা গ্রহণ করছি, আসলে আমি মুসলমান হয়েছি না। কিন্তু উকবা এই কথা তার বন্ধু বিশ্বাস করে না। তার বন্ধু বলছে, যাও মুহাম্মদের কালিমা মুহাম্মদকে ফেরত দিয়ে আসো।
তার মুখে থুতু নিক্ষেপ করে আসো, নাউজুবিল্লাহ। এই উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুর কথা শুনে নবীর কাছে যখন বেয়াদবি করছেন, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বলেন তো তার দুনিয়া আখিরাত শেষ হয়েছে কেন? বন্ধুর কারণে। কথা বলে না, কার কারণে? মুসলমান ভাইয়েরা আমার, যেই বন্ধু অপর আরেকজন বন্ধুকে নামাজি থেকে বেনামাজি বানায়া দিবে, যেই বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে যাইয়া মদের আড্ডায় যাবে, যেই সকল বন্ধুরা বন্ধুরূপে একজনকে গ্রহণ করার কারণে আল্লাহর মহাব্বত আর মারিফত তার দিল থেকে চলে যাবে, সেই সকল মানুষগুলা কিয়ামতের কঠিন ময়দানে আফসোস করে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, ওই মানুষটাকে যদি আমি বন্ধু না বানাইতাম, তাহলে আমার আখিরাতে আজকে আযাব ভোগ করতে হইতো না। যুবক রে, তুমি যখন বন্ধুদের সঙ্গে চলবা, সাবধান, এমন বন্ধুকে বন্ধু বানাইও না যেই বন্ধু নামাজি নয়, এমন বন্ধুকে বন্ধু রূপে গ্রহণ করো না যেই বন্ধু নেশাখোর, এমন বন্ধুকে বন্ধু বানাইও না যেই বন্ধুর কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। যুবক, এমন বন্ধুদের কাছ থেকে বিরত থাকো, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও। কত যুবক কবরে শুয়ে গেছে। তুমি কি মনে করছো তুমি চিরকাল এই পৃথিবীতে থাকবা? কি বলেন, আমরা চিরকাল এই পৃথিবীতে থাকবো? মুরব্বী যারা আছে তারা চিরকাল থাকবো? ওলামায়ে কেরাম যারা আছে তারা চিরকাল থাকবো? সবাই আমরা কবরের যাত্রী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, আগেই বলেছিলাম মানুষ দুই দলে বিভক্ত হবে। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ হবে জান্নাতি, আর একদল মানুষ হয়ে যাবে জাহান্নামী। জান্নাতীরা চিরকাল সুখ শান্তিতে থাকবে, জাহান্নামীরা চিরকাল দুঃখে আর কষ্টের মধ্যে জীবন যাপন করবে। এ মুসলমান, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামীরা শাস্তি সহ্য করতে না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। মুসলমান, দিলের কান দিয়ে কথা শোনো, দুনিয়াই হলো চূড়ান্ত সীমানা। দুনিয়া থেকে যদি জান্নাত কামাই করে যাইতে না পারো, খবরের জগতে যায় যতই ফরিয়াদ করো না কেন, যতই কান্নাকাটি করো না কেন, আর কিন্তু দুনিয়ায় আসা যাবে না। হে মুসলমান, জাহান্নামীদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবে, জাহান্নামীরা শাস্তি সহ্য করতে না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ, জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারি না, আল্লাহ গো, জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন, জাহান্নাম থেকে দুনিয়াতে আবার যাইতে দেন। আল্লাহ ওয়াদা দিলাম আর কোনোদিন গুনাহ করব না। ফাইন উদনা, যদি গুনাহ করি, যদি নামাজ ছাড়ি, যদি বেপরদা হয়, যদি সুদ খাই, যদি ঘুষ খাই, অর্থাৎ অন্যায় অবিচার যদি আমি নিজের উপর নিজে করি, ফাইন্না যালিমুন, আমি হইব সবচেয়ে বড় জালেম। এইভাবে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও, আল্লাহ, দুনিয়াতে আমাকে আবারও পাঠাও। কি বলেন, ওই দিন জাহান্নামীরা যতই চেঁচামেচি করুক না কেন, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো ক্ষমতা তাদের থাকবে না। আর রাসূল বলেন, থাকবে না। এ মুসলমান, আজকে একটু হিসাব মিলায় দেখো রে বাবা, তোমার আর আমার বর্তমান যে হালাত, আমি যেই অবস্থার মধ্যে আছি, সারাটা জীবন নামাজ না পড়ে পড়ে কাটাই দিলাম, সুদ ঘুষের আড্ডার মধ্যে জীবন কাটাই দিলাম, বেপরদায় চলতে চলতে জীবন কাটাই দিলাম। এ বাবা, এখন যদি আমার মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, মসজিদের মাইকে যদি আমার নাম অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই বলে ঘোষণা হয়ে যায়, মসজিদের খাটিয়াটা যদি আমার বাড়ির সামনে চলে আসে রে বাবা, এখন যদি আমাকে কবরের মধ্যে রাখে, বলো তো আমার ঠিকানা কই হবে না হবে? এইগুলা নিয়ে এখন ফিকির করার সময় নেই। না কবরে গিয়ে ফিকির করব? কবরে ফিকির করার সময় আছে না দুনিয়াতেই ফিকির করতে হবে?
মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে কত ক্ষমতাধর মানুষ ছিল, আজকে তারা কবরের যাত্রী। তুমি আমিও যতই ক্ষমতা আর বাহাদুরি দেখাই না কেন, কবরের কিন্তু চলে যেতেই হবে। কবর থেকে বাসা যাবে না। কবরের যাওয়ার আগে আগে কবরটা যাতে জান্নাতের টুকরা হয় সেই জন্য আমল করতে হবে। হে মুসলমান, প্রতিটা মানুষ দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে আখিরাতে আফসোস করবে। প্রতিটা মানুষ দুনিয়াতে যারা সম্পদশালী ছিল, আল্লাহর রাস্তায় দান খয়রাত না করার কারণে তারা কিয়ামতের কঠিন ময়দানে আফসোস করবে। যারা দুনিয়ার মধ্যে রোজা রাখে নাই, রোজা না রাখার কারণে আফসোস করবে। যারা যাকাত দেয় নাই, যাকাত না দেওয়ার কারণে আফসোস করবে। আপনি অনেক টাকার মালিক হয়েছেন, টাকার পাহাড় আপনার ঘরে তোলা হয়েছে, কিন্তু আপনি আল্লাহর রাস্তায় দান করেন নাই। আপনি মরে গেলেন, আপনার সন্তানরা আপনার সম্পদের মালিক হয়ে যাবে, আপনার কথা তারা স্মরণ করবে না। কিন্তু এত টাকার মালিক হওয়ার পরেও আল্লাহর রাস্তায় কোনো দান করতে পারেন নাই। এই জন্য কিন্তু মরণের সময় মালাকুল মউত যখন হাজির হবে, ওই সময় কিন্তু টাকাওয়ালারা আফসোস করবে। টাকাওয়ালা, প্রচুর টাকার মালিক, সে ইচ্ছা করলে লাখ লাখ টাকা সে আল্লাহর রাস্তায় খরচ করার সামর্থ্য তার ছিল। এমন কৃপণ, এমন বখিল, সে 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করে নাই। এখন যখন মালাকুল মউত হাজির হয়েছে, এখন সে আফসোস করে। বলেন তো, আফসোস করলে কি আর দান করার সুযোগ আছে? আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যাদেরকে টাকা পয়সা দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ওয়ালাদেরকে ডেকে ডেকে বলেন, ও ধন সম্পদের মালিকেরা, তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো, আমি আল্লাহর রাস্তায় তোমরা দান খয়রাত করো। কোত্থেকে দান করবো? এই টাকা কি তোমার নাকি? এই সম্পদ তোমার নাকি? না না, আমি আল্লাহ তাআলা তোমাকে এই সম্পদের পাহাড় দিয়েছি। তুমি এক সময় কোনো কিছুর মালিক ছিলে না, আমি আল্লাহ তোমাকে জমিনের মালিক বানাইছি। এক সময় তুমি গরিবের হালাতে ছিলা, আমি আল্লাহ তোমাকে ধনী বানাইছি। হে মুসলমান, ধনী বানানোর পরে আল্লাহ তাআলার হুকুম হইল আপনার প্রতি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেই অর্থ সম্পদ দিয়েছি, সেই অর্থ সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। কোন দিন আসার আগে আগে জানো নে? ওই দিন আসার আগে আগে, যেই দিন তোমাদের কাছে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাবে। হে মুসলমান, আল্লাহ তাআলার হুকুম হইল মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তোমার আর আমার সামনে আসার আগে আগে অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। বাজান রে, কেন কেন মৃত্যুর আগে ব্যয় করতে হবে? মৃত্যু যখন চলে আসবে, ওই সময় মালাকুল মউত আপনাকে আমাকে কোনো সময় দিবে না। সময় দিবে? কথা বলে না, সময় দিবে? হে মুসলমান, মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পরে বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার মৃত্যুটা আপনি একটু বিলম্ব করেন, আমার হায়াতটা আপনি একটু বাড়াইয়া দেন। আল্লাহ আমার হায়াতটা একটু লম্বা করে দেন। আল্লাহ গো, এখন যদি হায়াত লম্বা পাই, তাহলে আমি আপনার রাস্তায় দান করব, আমি নেক আমল করব। মৃত্যুর সময় মালাকুল মউত ফেরেশতারে দেখা জান্নাত জাহান্নামের চিত্র দেখার পরে যতই আপনি নেক আমল করার জন্য ওয়াদাবদ্ধ হন না কেন, যতই আপনি দান খয়রাত করার জন্য ওয়াদাবদ্ধ হন না কেন, বলেন তো মালাকুল মউত আপনাকে সময় দিবেন? আর ওজোর বলেন সময় দিবে। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ মুসলমান, কাহারও যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, কাহারও মৃত্যু তার সময়ের 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। নির্দিষ্ট সময়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের যাত্রী হয়ে শুয়ে যাবে। মুমিন, কবরের যাত্রী হওয়ার আগে আগে এই দুনিয়াতে
থাইকা থাইকা আমার মাওলাকে রাজি করতে হবে, আমার মাওলার কদমে সেজদা দিতে হবে, আমার মাওলার জন্য হারামকে আমার বিসর্জন দিতে হবে, আমি আমার মাওলাকে খুশি করতে যাইয়া আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে হবে। কারণ হইল আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে অযথা বানায় নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই একটা মাকসাদ নিয়ে বানাইছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়াবাসী তোমরা কি মনে করেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, আমার আল্লাহ তাআলার কোনো কাজ অনর্থক হয় না, প্রতিটা কাজের পিছনে হিকমত আছে না নাই? আর জোরে বলেন হিকমত আছে না নাই? এ মুমিন, তাইলে আপনাকে আমাকে কিসের জন্য বানাইছে? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে দুনিয়াবাসী, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ও মুমিন, আপনাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কার ইবাদত? আর জোরে বলেন কার ইবাদত? এই আল্লাহ পাকের ইবাদত মরণের আগ পর্যন্ত করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তোমাদের কাছে মৃত্যু হাজির হওয়ার আগে আগে, মৃত্যু হাজির হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত করো। এ মুসলমান, মালাকুল মউত আসলে আর কিন্তু ইবাদতের সুযোগ থাকবে না। মালাকুল মউত হাজির হওয়ার পরে কিন্তু আর দান খেরাত করার সুযোগ থাকবে না। মুসলমান রে, আপনার আমার চোখের সামনে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। দেখেন না, বিদেশের মধ্যে মানুষ থাকলে আমি আপনি কিন্তু খবর নিতে পারি, ভিডিও কলে কথা বলতে পারি, আমি আপনি তার সঙ্গে যোগাযোগ মেনটেন করতে পারি। কিন্তু বাড়ির পাশে কুরস্থান, বাবাকে কতদিন হলো শোয়াইয়া দিয়ে আসলাম, মাকে কতদিন হইল কবরে রাইখা আসলাম, ছোট ভাইটা বড় আদরের ছিল, এমন আদরের সন্তান, আদরের ছোট ভাই অনেকের কবরে আছে না নাই? বলেন তো, কবরের মধ্যে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি, কোনোদিন ভিডিও কলে কথা বলা যায়নি। ও মুসলমান, আপনি আমি যাদেরকে নিজ হাতে কবরে রাখছি তারা কোনোদিন আর কবর থেকে আর কাজ করলে হবে না। গুনাহ ছাড়তে হইবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। মুমিন রে, গুনাহ যদি ছাড়তে না পারি তাহলে কিন্তু আপনি আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। মুমিন, জাহান্নাম থেকে বাঁচার আমল কি? নামাজ পড়বো তো আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে, দান খেরাত করবো তো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবে। বিশ্ব নবী সরকারে দু আলম বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন দান খয়রাত করবে, এই দান খয়রাতের বিনিময়ে আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই মুমিন, আল্লাহ তাআলা কত মানুষের কত বিপদ দুনিয়াতে আছে, এই বিপদ আপদ যদি আল্লাহ হেফাজত না করে আমাদেরকে, হেফাজত হওয়ার মতো শক্তি সামর্থ্য আমাদের কারো আছে? আছে বাবা। দান খয়রাত হলো এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবে, দুনিয়াতেও আপনাকে আমাকে বিভিন্ন আপদ এবং বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বাবা, অনেকের টাকা আছে, পয়সা আছে, দান কইরা যে ইবাদত বন্দেগী করবে এতটুকু পারে না। এমন আসেনি? কথা বলেন, এমন আসেনি? দান, মাল, অর্থ সম্পদ এগুলা কিন্তু ফিতনা বাবা। অর্থ সম্পদ আছে, ছেলে সন্তান আছে, এগুলা এমন ফিতনা হয় সে আল্লাহর জিকির থেকেই গাফিল হয়ে যায়। এমন আসেনি বাবা? হ্যাঁ, এমন আছে। অর্থ সম্পদের অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, তার বাহাদুরি একরকম, সে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়। মুহতারাম, এই জন্য অর্থ সম্পদ যেটা আপনাকে আমাকে বেকায়দায় না ফেলতে পারে, মৃত্যুর আগে আগে আল্লাহর রাস্তায় দান করার দরকার আসেনি? আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত।
হে দুনিয়াবাসী, মৃত্যুর আগে আগে তুমি আল্লাহর রাস্তায় দান করো। মৃত্যুর আগে আগে দান করো নাই, তোমার সম্পদ মানুষ নিয়ে যাবে, তোমার এই সম্পদ আর কাজে লাগাইতে পারবা না। আল্লাহর নবী হাদিসে বলেন, যেই সম্পদ তুমি ভোগ করছো এটা তোমার নিজের, যেই সম্পদ তুমি ব্যবহার করে খরচ করছো এটা তোমার নিজের, যেই সম্পদ তুমি দুনিয়াতে রাইখা গেলা এটা তোমার না, তোমার ওয়ারেসদের হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এই মুমিন, এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, দুনিয়া থেকে বিপদ আপদ থেকে বাঁচতে হইলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে কি নাই? আর জোরে বলেন, দরকার আছে কি নাই? এ মুসলমান, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করার পরেও তারা এতটাই আল্লাহর রাস্তায় দান করেছে, ঘরের মধ্যে কোনো কিছুই তারা রাখে নাই, সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। বিশ্বনবী সরকারে দু আলম এক যুদ্ধের ময়দানে ঘোষণা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করো। সাহাবায়ে কেরামদের মধ্যে আমলের প্রতিযোগিতা ছিল। হযরতে ওমরে ফারুক মনে মনে ভাবলেন, কোনদিন আবু বকরকে ইবাদত আর বন্দেগীর মধ্যে পিছনে ফেলাইতে পারি নাই, আজকেই সুযোগ, আবু বকরের চাইতে বেশি দান কইরা আজকে আবু বকরের আগে চলে যাব। সুবহানাল্লাহ। এ মুমিন, ওমরে ফারুক বাড়ির মধ্যে গেলেন, সমস্ত সম্পত্তি 2 ভাগের 1 ভাগ আল্লাহর নবীর কাছে হাজির করলেন। আর আবু বকর সিদ্দিক বাড়ির মধ্যে গেলেন, কিন্তু তার ঘরের মধ্যে যত সম্পত্তি ছিলেন সমস্ত সম্পত্তি একটা গাট্টি বানাইয়া আল্লাহর নবীর কাছে নিয়ে হাজির হইলেন। আল্লাহর নবী উমরকে জিজ্ঞাসা করলেন, উমর, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কি আনলা? আল্লাহর নবীর জবাবে উমর বলেন, আল্লাহর নবী গো, আমার যত সম্পত্তি ছিল 2 ভাগে ভাগ করে 1টা ভাগ আমি আপনার কাছে নিয়ে আসলাম। হযরতে সিদ্দিক আকবরকে বলে, ও আবু বকর, তুমি আল্লাহর রাস্তায় কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক এবার ডেকে বলেন, ওগো নবীজি, আমার ঘরে যা ছিল সব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আবু বকর, এই ঘরের মধ্যে কি রাইখে আসছো? আল্লাহ এবং তার নবীর রাইখে আসছি, আল্লাহ এবং তার নবী আমার ঘরের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এ মুমিন, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরও আল্লাহর রাস্তায় অকাতরে দান করেছে। আপনার আমার জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে নাই? আসেনি বলেন? আল্লাহর নবী হাদিসেও বলছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা। কার ঘরের মধ্যে এমন বিপদ আপদ ফাঁকে ফাঁকে আয় না? আমাদের পিছনে বিপদ আপদ লাগেই থাকে। রাসূল বলে, দান সদকা এমন এক ইবাদত, দান সদকা করতে পারলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে তোমাকে মুক্ত রাখবো। সুবহানাল্লাহ। দানের ফজিলত সম্পর্কে ছোট্ট একটা হাদিস শোনাই, শুনবেন? কষ্ট হইতাছে? আমরা যখন হাসরের ময়দানে উঠবো, হাসরের মাঠে কিন্তু সূর্যটা এখন যতটুকু দূরে আছে ততটুকু দূরে থাকবে না, একবারে আধ হাত উপরে চলে আসবে। আধ হাত উপরে যদি সূর্যটা আসে, অবস্থাটা কি হইব? কঠিন হবে না? নিচের জমিনটা তামার হবে, আধ হাত উপরে সূর্য থাকবে, সহ্য করা যাবে? আল্লাহ তাআলা ওই দিন আরশে আজিমের ছায়ার কাছে যাদেরকে আশ্রয় দিব তারা মুক্তি পাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম হাদিসের মধ্যে বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, নিচের জমিনটা তামার হয়ে যাবে, আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বিশ্বনবী সরকারে দু আলম বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ওই দিন আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবে, যাদেরকে জাহান্নামের শাস্তি স্পর্শ করবে না, যাদের বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে। এর মধ্যে 7 শ্রেণীর মানুষদের মধ্যে 1 শ্রেণীর মানুষ হইল, আল্লাহর রাসূল বলেন, যেই মানুষটা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, ডান হাতে দান করে, বাম হাত এটা টের পায় না, যারা আল্লাহর রাস্তায় দান করে এই মানুষটা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে।